আমাদের ক্যালকুলাস ওয়ান যে বইটি আছে, ক্যালকুলাস ওয়ান বইয়ের হচ্ছে আমরা চ্যাপ্টার 17 দেখবো আজকে। তো চ্যাপ্টার 17-এর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা এখানে উঠাই নিয়ে আসি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে এটা ওঠানো আছে। তো আমরা এই ম্যাথটা যদি করতে পারি, তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ আমাদেরকে যদি করতে দেয়, সেগুলো আমরা হচ্ছে নিজেরাই করতে পারবো। তাহলে প্রথমত আমাদেরকে নিয়মটা বুঝতে হবে, আসলে আমরা এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করতেছি। তো আমাদের চ্যাপ্টার 17-এর নাম হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। তো এই চ্যাপ্টারের বেসিক খুব বেশি নাই, আমরা যে ম্যাথগুলো সলভ করব, এই ম্যাথগুলো কিভাবে সলভ করতেছি এই বিষয়টা একটু লক্ষ্য রাখলেই হবে, এবং এই ম্যাথগুলো করতে গিয়ে কি কি লাগবে সেগুলো আমরা ম্যাথের মধ্যেই শেখাবো ইনশাল্লাহ, সেগুলোই তোমাদের জন্য বেসিক হয়ে থাকবে। ওকে, তো যাদের বই আছে ক্যালকুলাস ওয়ান, আমরা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই থেকে যদি দেখি, তাহলে এই প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সায়েন্স ভিউ বা অন্যান্য পাবলিকেশনের বই ভেদে আমাদের এক্সাম্পলটা অন্য কোনো জায়গায় থাকতে পারে, তোমরা খুঁজে নিবা। এবং বইটা যদি তোমাদের কাছে থাকে এখন পাশে নিলে খুব ভালো হয়, কারণ আমরা এখানে যে নোটটা করেছি সেই নোটটা তোমাদের যদি দেখাই, আমরা হচ্ছে সুন্দর করে সবকিছু ডিটেলস এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, এবং পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো আমরা ম্যাথটা শুরু করি। আসলে ম্যাথটা কিভাবে হবে, আমাদেরকে প্রশ্নতে কি বলছে সেটা একটু আমরা প্রথমে যদি দেখে নেই। যে প্রশ্নতে আমাদেরকে বলছে, দেখো যে প্রমাণ করো, যে আমাদেরকে বলছে এখানে প্রমাণ করো যে যদি হচ্ছে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি আমরা। বলছে আই এন ইকুয়াল হচ্ছে, আমাদের লিমিট দেওয়া আছে 0 থেকে π/4 পর্যন্ত। এখানে একটা মান দেওয়া আছে, বলা হয়েছে যে 10⁻n(x)dx। হ্যাঁ, আইএন এর মান যদি এটা হয়, তবে আমাদেরকে দেখাইতে বলছে যে আইএন প্লাস IN-2 ইকুয়াল হচ্ছে 1/n-1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু উপায় উপকরণ দেওয়া আছে, প্রাথমিক কিছু জিনিস দেওয়া আছে, যেগুলো থেকে আমরা এই জায়গাতে কি পৌঁছাইতে পারবো। সেটা কি, আমাদের আইএন ইকুয়াল এটা দেওয়া আছে। এবং এটা হচ্ছে 2 ধাপের একটা প্রশ্ন। এই প্রশ্নটা এতটুকুই শেষ না, প্রশ্নতে যদি আমাদের পরীক্ষায় এটুকু আসে তাহলে এই পর্যন্তই করব। কিন্তু এখান থেকে বলছে যে এইটা যে করলাম, আমরা নির্ণয় করলাম, এখান থেকে আবার আমাদেরকে বলছে যে এই সূত্র ব্যবহার করে I5 এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে I5 নির্ণয় করতে হবে। এখানে তো IN আছে না, তো এখানে IN এর জায়গায় আমাদেরকে I5 নিয়ে আসতে হবে, বাকিটা ওই পাশে পার করে দিয়ে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো যে আমরা প্রশ্নটাতে কি করব, কি করতে চাই। এখন আমরা হচ্ছে সমাধানের দিকে চলে যাই। দেখো আমাদের এখানে সমাধান আমরা দিয়ে রাখছি তোমাদের জন্য। হ্যাঁ, তো সমাধানটা যদি আমরা একটু দেখি। ওকে, দেখো সমাধান এখানে দেওয়া আছে। প্রথমত আমরা হচ্ছে এখানে বলে নিব যে আমাদের প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। যে দেওয়া আছে IN ইকুয়াল হচ্ছে 0 থেকে আমাদের π/4, এটা হচ্ছে লিমিট। এখানে আছে tan(x)dx, এটা দেওয়া আছে আমাদের। এখান থেকে আমরা হচ্ছে একটু কাজ করে নেব। সেটা কাজটা কি করে নেব, দেখো আমরা এখানে যে কাজটা করছি, যে এই tan(n)x কে আমরা হচ্ছে ভেঙে লিখতে পারি। ভেঙে লিখলে আমরা হচ্ছে এই মানটা পাই। তো এটা কিভাবে পাই, আমরা সুন্দর করে তোমাদেরকে নোট করে দিয়েছি। আমরা জানি যে আমাদের হচ্ছে যদি বেস যদি একই হয়, হ্যাঁ আমরা একটা সূত্র জানি, যদি বেস যদি একই হয় এবং গুণ অবস্থায় থাকে, তাহলে তাদের পাওয়ার গুলা কি হয়, যোগ হয়ে যায়। তো তদ্রূপ ভাবে এখানে কি আছে, tan(n) আছে। তো tan(n) কে আমরা এইভাবে করে নিলে কি হবে আমাদের, দেখো আমাদের হচ্ছে 10x, এখানেও 10x। তাহলে এই পাওয়ার গুলা যদি আমরা যোগ করি, তাহলে n-2 প্লাস 2 কি হয়, এই 2 কাটে গিয়ে nই থাকে। তার মানে আমরা এই tan(n)x কে আমরা এটা হচ্ছে করে নিতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে আমরা নোট দিয়ে দিছি, তোমরা হচ্ছে নোটটা দেখলেও বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো আমরা যে কাজটা করছি, এরপরে হচ্ছে এখানে দেখো এটা নোট। হ্যাঁ, এটা নোট, এই পর্যন্ত নোট। এগুলো হচ্ছে তোমাদের খাতায় আবার করতে হবে না, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা নোট করে দিয়েছি, এবং পিডিএফটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে এ দেখো tan(n-2x) যেটা আছে, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা রেখে দিব। আর এই tan² যেটা আছে, এই tan² কে আমরা হচ্ছে কি আবার সূত্র করতে পারি। সেটা কি, যে tan² ইকুয়াল লিখতে পারি sec² - 1। এই জন্য আমরা এখানে লিখছি যে tan² এর এখানে লিখছি কি sec² - 1। তাহলে এটা কি আমাদের হচ্ছে ডিরেক্ট সূত্র, তোমরা এটা জানো। তো সেটাই আমরা এখানে ব্যবহার করছি।
এরপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো এই লিমিটটা হচ্ছে আমরা এর এর সাথে একবার করে দিব, আর এই -1 এর সাথে একবার করে দিব, যাতে করে আমরা পরবর্তীতে যখন ইন্টিগ্রেশন করব সেটা যেন খুব সহজেই হয়। ওকে, তো এই কারণে আমরা হচ্ছে পরের ধাপে চলে যাই। চলো, পরের ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে জাস্ট আমরা হচ্ছে লিমিট এই যে sec স্কয়ার এক্স, এই যে ডিএক্স এর সাথে গুণ ছিল এই পর্যন্ত যা আছে সেটা রাখছি। এরপর আবার হচ্ছে এখান থেকে এই অংশটা, হ্যাঁ, এই আর হচ্ছে ডিএক্স এর সাথে 1 গুণ করলে কি হয়, ডিএক্সই হয়। তার মানে ডিএক্স আর এই অংশটা আলাদা হবে। আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে এই অংশটার সামনে প্লাস ছিল, প্লাস মাইনাসে কি মাইনাস, এগুলো তোমরা বোঝো, এরপর আমি বলে দিলাম। এরপর হচ্ছে এই অংশটা আমাদের এখানে বসবে, কেন এই যে 1 এর সাথে যদি আমরা এই অংশটাকে গুণ করে দেই তাহলে এই অংশটা হয়। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন দেখো পরের স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আমরা মূলত মান বের করব। তো এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে একটা বিষয় ধরে নেব খুব সহজভাবে বোঝার জন্য আর কি। সেটা কি, আমাদের এখানে যে ট্যান আছে, হ্যাঁ, এই ট্যান, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি। দেখো আমরা যখন হচ্ছে ট্যান এক্স লিখি অথবা হচ্ছে ট্যান থিটা লিখি, এইটা যে কথা, আবার হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা একই কথা, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে স্কোয়ারটা পুরাটার উপর হয়, মানে এইটা মানে হচ্ছে পুরাটার উপর স্কোয়ার। একটু পরে আমরা এটা বলে দেব যে এটা কেন দেখাইলাম, আর তোমরা এটা জানো, তারপর আমি একটু হিন্টস দিলাম আর কি। তো এখন দেখো বিষয়টা যে এখানে আমাদের যে ট্যান আছে এই ট্যানটারে মনে করি মনে মনে কিছুক্ষণের জন্য, হ্যাঁ, মনে করি যে হচ্ছে আমাদের এই যে ট্যান আর এক্স, আর এটা তো হচ্ছে পাওয়ার আকারে আছে স্কোয়ার, মনে করো যে এই যে আমাদের হচ্ছে ট্যান এক্স, এটার উপর হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ার সরি n-2, হ্যাঁ, n-2 আছে মনে করো এটা। তো আমরা এই যে ভিতরে যে ট্যান এক্স যেটা আছে সেটারে আমরা ধরে নিচ্ছি যে টি, টি ইকুয়াল হচ্ছে কি ট্যান এক্স। তো এটারে আমরা যদি হচ্ছে অন্তরীকরণ করি তাহলে কি হয়, ডিটি, আর টেন এক্স কে করলে হয় কি সেক স্কোয়ার এক্স ডি এক্স। তোমরা এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে কি ছোটবেলা থেকে তোমরা এই সূত্রটা মুখস্থ করে আসছো। ওকে, তাহলে এখন দেখো আমরা কি পাইলাম, যে টেন এক্স কে যদি আমরা হচ্ছে টির সাপেক্ষে আছে, এটা টি আছে, টেন এক্স কে করলে আমরা কি পাবো সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। তো এখন দেখো, আচ্ছা তাহলে আমরা এই এই পাশে অ্যাপ্লাই করে আমরা এটা পাইলাম। এখন এই মানগুলাই মূলত আমরা হচ্ছে এখানে বসাবো। ওকে, তাহলে আমরা কি পাই দেখো, এটাকে মনে করলাম আমরা হচ্ছে টি, এই যে টি, এই পাওয়ার হচ্ছে কি আছে, এই টেন এক্স সহ আমরা টি ধরছি, আর পাওয়ার হচ্ছে n-2। তাহলে এটা সাথে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে কি ডিটি, হ্যাঁ। দেখো তাহলে আমাদের টি n-2 ডিটি পাইলাম। এটা এখন আমরা পাই, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আমাদের টির সাপেক্ষে ডিটি আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে এক যোগ হয় আর পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে পাওয়ারের সাথে এক যদি যোগ হয়ে যায় তাহলে এন মাইনাস আমাদের হচ্ছে 1 থাকে, আর পাওয়ার যেটা আছে সেটাই থাকবে, সাথে একটা সমাকলন ধ্রুবক আছে। আমরা যখন ম্যাথ করব একদম সমাকলন শেষ করার পর আমরা ধ্রুবক নিতে পারি, এই বিষয়গুলো তোমরা জানো, এটা যে সূত্র অ্যাপ্লাই আর কি। তো এখানে দেখো যে বিষয়টা যে, আচ্ছা এখন দেখো আমরা যে কাজটা করব এখানে, এখানে দেখো তোমরা এই বিষয়টা বুঝছো কিনা একটু দেখো, তোমাদেরকে একটু বলি। অনেক সময় কনফিউশন হইতে পারে যে ভাইয়া এখানে হচ্ছে ডিটি কই থেকে আসলো। মূলত আমাদের এই যে এখানকার এই জায়গাটা tan n-2x, এইটা মূলত হচ্ছে কি আমাদের, সরি এটা তো পাওয়ার, পাওয়ার বাদ দাও, এই পাওয়ার মানে এই জায়গাটা, হ্যাঁ। আর এই যে tan x, শুধু এই যে তোমার tan x, এটা হচ্ছে কি, এই tan x টা হচ্ছে টি, এই জন্য এখানকার টি, আর পাওয়ার তো পাওয়ার। ওকে, আর এখানে কি আছে sec স্কয়ার এক্স ডিএক্স, এই sec স্কয়ার এক্স ডিএক্স মানে কি আমাদের হচ্ছে ডিটি, এই যে ডিটি, এই জন্য এখানে আছে কি ডিটি। এরপরে আমরা এটার সাপেক্ষে যদি হচ্ছে আমরা কি করি, টির সাপেক্ষে যদি আমরা এই ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আমাদের টির সাপেক্ষে করলে পাওয়ারের সাথে এখানেও টি এখানেও টি, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, আর হচ্ছে কি পাওয়ার দ্বারা ভাগ হবে। আমরা এটা সূত্র জানি না, সরি সূত্রটা
তোমরা জানো, এটা বুঝতে পারছো, তারপরও আমি বলি যে ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে এক্স এন ডিএক্স। এটা সূত্র কি? এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি এন প্লাস ওয়ান। তো এইটাই হচ্ছে এই কাজে, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এখানে টি এখানেও টি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা করতে পারি, পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার যেটা হবে সেটা দ্বারা কি হবে, ভাগ হবে। এগুলো তোমরা জানো। এখন আমরা এই কারণে এটা লিখতে পারি। আমাদের তাহলে মূল ম্যাথটা যেখানে ছিল সেটা দেখো তাহলে কি হয় এখন। এখন তাহলে আমরা এই যে এখান থেকে এই অংশটা, এটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে এই আকারটা পাই, এই জায়গাটা পাই। তো তার মানে আমরা কি লিখতে পারবো, এই যে এখান থেকে এই অংশটা আমরা এখানে লিখে নিছি, হ্যাঁ এটা লিখে নিছি, এটাই কোন আমরা পাচ্ছি টি মানে কি ধরছিলাম আমরা, tan x ধরছিলাম, তাহলে tan আর এই যে x আর পাওয়ারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম ডিভাইডেড বাই এখানে যেটা ছিল সেটা। আর লিমিট, আমাদের এখানে তো লিমিট ছিল না, এখানে লিমিট আছে, লিমিটটা প্রয়োগ হবে। লিমিট হবে আপার লিমিটটা উপরে বসবে, লোয়ার লিমিট যেটা ছিল সেটা নিচে বসবে। এখন আমরা হচ্ছে যেটা করব, এখানে জাস্ট লিমিটের যে মান সেই মানটা এখানে আমরা বসাই দিব, বসাই দিলে আমরা হচ্ছে এই মানটা পাবো। মূলত আমাদের মোটামুটি প্রমাণের দিকে আমরা চলে আসছি। দেখো কিভাবে এটা, যে আমরা হচ্ছে এই যে যেটা বলছিলাম যে এখানে কি আছে, tan x পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, এইটা যে কথা এখানে যেটা লেখা আছে এটাও একই কথা। তাহলে আমরা x এর জায়গায় যদি হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 বসাই, এখানে বলে দেওয়া আছে দেখো যে tan পাই ডিভাইডেড বাই 4 ইকুয়াল হচ্ছে 1। তার মানে এখানে পাই ডিভাইডেড tan এর x এর পরিবর্তে যদি আমরা পাই ডিভাইডেড বাই 4 বসাই তাহলে এই tan পাই ডিভাইডেড বাই 4 এর মান হয় কি 1, আর পাওয়ার কি থাকলো তাহলে n মাইনাস 1। আর n মাইনাস 1 কিসের উপর আছে, 1 এর উপর আছে। তো 1 এর উপর যদি গোটা পৃথিবী আমরা বসাই দেই তারপরও ফলাফলটা কি হয়, আমাদের এই 1ই হয়। এই কারণে আমরা এখানে 1 লিখছি, ডিভাইডেড বাই n মাইনাস 1 যেটা ছিল সেটা। আবার আমরা যদি হচ্ছে এখানে এই পাওয়ারের এই হচ্ছে তোমার x এর জায়গায়, মানে tan x এর জায়গায় যদি শূন্য বসাই, এই যে মাইনাস দিয়ে তোমার হচ্ছে একবার কি আপার লিমিট বসবে প্রথমে, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসে x এর জায়গায়। তো যদি জিরো বসাই দেই তাহলে tan জিরো মানে কি জিরো, আর জিরোর উপর তুমি পাওয়ার দাও কিছু দাও সেটা জিরোই হয়ে যায়। এই কারণে হচ্ছে 1 ডিভাইড বাই n মাইনাস 1 মাইনাস জিরো। আশা করি এটা বুঝতে পারছো, জিরো থেকে এটা বাদ দিলে এটাই হয়। ওকে, এই পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার। এখন দেখো আমরা হচ্ছে কি পাইলাম, এই অংশটার মান পাইলাম। কোন অংশটা বলো তো, এই দেখো এই অংশটার মান বের করলাম, এই অংশটার। এখন আমরা হচ্ছে এই অংশটার মান বের করব। ওকে, এখন দেখো তাহলে আমরা প্রথম অংশটার মান এই পর্যন্ত লিখে নিয়েছি, দ্বিতীয় অংশ যেটা ছিল সেটা আমরা এখানে লিখলাম। এখন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো যে আমাদের প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নতে আমাদের কি ছিল বলতো, প্রশ্নতে আমাদের ছিল এরকম, দেখো যে প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি। দেখো এখানে আইএন এর যে মান সেটা দেওয়া ছিল কি, প্রশ্নটা কই, মূল প্রশ্ন এটা, হ্যাঁ দেখো এখানে যখন হচ্ছে এন, তখন কি এখানে এন ছিল। এখানে যদি তোমার হচ্ছে আই এর জায়গায় যদি n মাইনাস ওয়ান হইতো তাহলে এখানে বসতো 0 পাই ডিভাইডেড বাই 4, আর এখানে হয়েছে তোমার tan n এর জায়গায় বসতো n মাইনাস ওয়ান, আর এখানে বসতো x dx। তাহলে এখানে n এর জায়গায় যদি 2 হয়, এই n মাইনাস যদি 2 হয় তাহলে এখানে হচ্ছে 2 হবে, এখানে যদি হচ্ছে 3 হয় তাহলে এখানে 3 হবে, বিষয়টা এরকম। তাহলে আমাদের এখন হচ্ছে যে মোমেন্টে আমরা গেছি, যে জায়গায় গেছি সেই জায়গা অনুযায়ী আমরা লিখতে পারি। দেখো এই জায়গাটা, এই যে এখানে আমাদের যখন হচ্ছে শুধু এই 2 ছিল না, যখন n ছিল তখন এই জায়গাটার মান আমরা লিখছিলাম কি in, আর এখন হচ্ছে -2 আছে, তার মানে এটা হবে কি in-2। তো সেই কাজটাই আমরা এখানে করছি। দেখো পরের লাইনে আমরা লিখে দিছি কি -in-2। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, মানে এই জায়গাটার মান। আবারও বলি শোনো, যখন আমাদের এখানে 2 ছিল না, প্রশ্নতে এখানে শুধু n ছিল, তখন এই জায়গাটার মান দেওয়া ছিল আমাদের in ইকুয়াল কি দেওয়া ছিল, এই অংশটা দেওয়া ছিল। তার মানে এখন আমাদের হচ্ছে n-2 আছে, তো n-2 থাকলে এখানে কি হবে in-2। যদি এখানে 3 আসতো তাহলে in-3। তো আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলোতে তোমরা এই জায়গাটা এভাবে অ্যাপ্লাই করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
এখন দেখো আমরা যদি এই যে মাইনাস আই এন মাইনাস টু যেটা ছিল সেটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে আমাদের মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হবে আর এটা হবে। তাহলে প্রথম অংশটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে আশা করি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই ধরনের যে কোনো ম্যাথ দেখ না কেন তোমরা নিজেরা এখন করতে পারবে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট যে অংশটা করব এই অংশটা হচ্ছে একই ভাবে আমাদের পরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতেও একই ভাবে তোমরা হচ্ছে করতে পারবা। এখন দেখো এগুলা নোটের দরকার নাই তোমাদের তোমরা যতটুকু বুঝাইছি ততটুকু বুঝলেই হবে। এখন পরে আমাদেরকে বলছে যে যেটা আমরা হচ্ছে নির্ণয় করছি এখান থেকে আমাদের হচ্ছে i5 এর মান নির্ণয় করতে হবে। কি বলতো i5 কি বলো i5, যদি তোমাদেরকে i5 না বলে i7 বের করতে বলে তাহলে একই ভাবে তোমরা করতে পারবে, যদি 8 বলে তাহলে একই ভাবে করতে পারবে এখন যেভাবে আমরা দেখাবো। তো আমরা জানি কি যে in প্লাস in মাইনাস টু ইকুয়াল এটা কোথায় থেকে জানি? আমরা একটু আগে যে প্রমাণ করলাম যেখান থেকে আসলাম সেই পর্যন্ত। আমাদের অন্য প্রশ্নতে সমাধান করার পর এই জায়গাটার অন্য মান আসতে পারে এবং ওই মান থেকে আমাদেরকে যদি হচ্ছে i5 বা i10 এর মান বের করতে বলে, লাস্টে যেই অংশটা পাচ্ছি আমরা সেখান থেকে আমরা কি i5 অথবা i10 এই মানগুলো আমরা বের করতে পারবো। তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি i5 এর মান বের করতে হবে। তো এখানে n আছে, n এর জায়গায় কি বসবে 5, i5 যদি বসাই তাহলে এখানে কি হবে i3 হবে, কারণ কি n মাইনাস টু, n এর মান 5 বসাইলে কি হবে 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তো এই i3 এর মান আমরা কিন্তু জানি না, i3 এর মান আমাদেরকে লাগবে, এরপরে আমরা এই পাশে পার করে দিলে i5 পাবো। তাহলে আমাদের হচ্ছে যে যে মানগুলো লাগবে, একটা হচ্ছে i5 এর মান লাগবে, i3 এর মান লাগবে, আর এরপরে আমরা বুঝাচ্ছি i1 এরও মান লাগবে। তো প্রথমত আমরা হচ্ছে বলবো কি বলবো যে n এর মান হচ্ছে আমরা 5 বসাবো, এরপর হচ্ছে 3 বসাবো। কারণ কি, কারণ হচ্ছে আমার 3 এর মানটাও লাগবে। এই কারণে আমরা এখানে দেখো প্রথমে হচ্ছে 5 বসাবো। যে n ইকুয়াল 5 বসালে দেখো এখানে দেখা পাচ্ছ কিনা, দেখো যে n ইকুয়াল 5 বসাইলে আমরা হচ্ছে i5 প্লাস i3 পাচ্ছি। কেন, এখানে হচ্ছে যদি 5 বসাই তাহলে 5 মাইনাস 2 হলে 3 হয়, তাহলে এখানে n এর জায়গায় 5 বসছে, তাহলে i5 প্লাস i3 ইকুয়াল হচ্ছে কি 1 ডিভাইডেড বাই n এর মান কি 5 মাইনাস 1, তাহলে 1 ডিভাইডেড বাই কি হয় 4 হয়, এই যে 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা হচ্ছে এবার n এর মান হচ্ছে 3 বসাবো। কেন, কারণ আমার হচ্ছে এই যে i3 এর মানটাও লাগবে, এই i3 এর মানের জন্য আমরা হচ্ছে কি n এর মান হচ্ছে 3 বসাচ্ছি। তো i3 যখন বসাবো তখন হবে কি এই যে i3 প্লাস এখানে 3 বসাইলে i1 হয়ে যাচ্ছে। তো i1 i3 i প্লাস i1 ইকুয়াল হচ্ছে আমাদের এখানে যদি হচ্ছে n এর মান 3 বসাই তাহলে 3 মাইনাস 1 মানে কি 2, তাহলে 1/2 হয়, এটা সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন i1 এরও মান লাগবে। i1 এর মান কোথায় থেকে পাবো আমরা, এই যে আমাদের হচ্ছে প্রশ্নতে যেটা দেওয়া ছিল in যে দেওয়া ছিল সেখান থেকে আমরা i1 এর মানটা বের করব। ওকে, তো in যেখানে দেওয়া ছিল n, এখানে যখন n ছিল তখন এখানে আমাদের হচ্ছে n ছিল, তো এখানে আমাদের হচ্ছে এখন 1 আছে, তার মানে এখন আমাদের কি হবে এখানে 1 হবে। এই কারণে i1 ইকুয়াল আমরা লিখতে পারতেছি কি এখানে তোমার হচ্ছে tan x, কারণ এখানে পাওয়ার 1 দিলে যেটা থাকে সেটাই হয়। হ্যাঁ, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে এখন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করব। তো আমরা সবাই জানি যে tan x কে যদি tan x dx এটাকে যদি ইন্টিগ্রেশন করি সরাসরি সূত্র হচ্ছে কি ln x, কি বলতো ln x, ও সরি ln sec x, আর হচ্ছে আমাদের লিমিট বসবে উপরে হচ্ছে হায়ার লিমিট বসবে, নিচে হচ্ছে লোয়ার লিমিট বসবে, সেটা বসাইছি। এখন আমরা যদি হচ্ছে তোমার এই লিমিট যদি এখানে বসাই দেই, হ্যাঁ লিমিট যদি বসাই দেয় sec x, x এর জায়গায় যদি হচ্ছে π/4 মাইনাস sec x এর জায়গায় হচ্ছে 0 বসাই দেই, তাহলে আমরা কি পাবো তোমার হচ্ছে sec 0 মানে 0, আর হচ্ছে sec π/4 মানে হচ্ছে কি √2। তো এই কারণে ওই যে ওই দিকটা তো 0 হয়ে গেল, মানে বিষয়টা এরকম, তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা লন থাক, এখানে sec x, x এর জায়গায় হচ্ছে π/4 বসালে হচ্ছে √2 মাইনাস আবার হচ্ছে কি sec x, x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0, তাহলে মূলত ওই পার্টটা তো 0ই হয়ে গেল, তাহলে ln √2 এটা হচ্ছে কি আমাদের i1 এর মান। তো এখন আমরা কিসের মান পাইলাম বলতো,
i1 এর মান যদি আমরা এখন এই জায়গায় বসাই দেই তাহলে i3 এর মান পাবো, আর i3 এর মান যদি আমরা এখানে বসাই দেই তাহলে i5 এর মান পেয়ে যাব। সেটাই আমাদেরকে করতে বলছে। তো এই কারণে আমরা এখন দেখো এখান থেকে i3 এর মানটা আমরা হচ্ছে 2 নম্বর যে সমীকরণ সেই 2 নম্বর সমীকরণে বসাই দিছি। বসাই দিলে আমাদের হচ্ছে হাফ মাইনাস লন রুট 2 হয়ে গেছে। ওকে, এখন এই i3 এর যে মানটা পাইলাম, i3 এর মানটা আমরা হচ্ছে সমীকরণ 1 নম্বর বসাবো, কারণ হচ্ছে সমীকরণ 1 নম্বরটা আমাদের ছিল i5 প্লাস i3। তো এই i5 প্লাস i3 ইকুয়াল আমরা হচ্ছে এই i5 লিখলাম। হ্যাঁ, লেখার পর আচ্ছা এই জায়গাটা আমরা হচ্ছে একটু তোমাদেরকে ডিটেলসই করে দেই। এখানে দেখো আমাদের কি ছিল 1 নাম্বার, হ্যাঁ i5 প্লাস i3 ইকুয়াল 1/4 ছিল। তো সেইটাই এখানে হচ্ছে লেখা হয়েছে তোমার, এই যে দেখো i5 প্লাস i3 ইকুয়াল হচ্ছে 1/, কি ছিল 4 ছিল। তাহলে এখান থেকে i5 কে যদি রাখি 1/4 কে যদি আমরা এখানে আর i3 টাকে ওই পাশে পার করে দেই তাহলে মাইনাস i3 হয়ে যায়, তাই না? তো সেভাবে এখানে আসছে এটা, তো এই কারণে এটা লেখা হয়েছে। এরপর হচ্ছে এই মাইনাস মাইনাস i3 এর আমরা যে মানটা পাইছি সেই মানটা আমরা এখানে বসাই দিছি। এখন দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে মূলত এই মানটা পেয়ে যাই। এটাই আমাদের উত্তর। কিভাবে ক্যালকুলেশন হবে, এই মাইনাস দ্বারা এখানে যদি মাইনাস মানে ধরো 1/4 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস, এরপর হচ্ছে কি তোমার হচ্ছে সরি এটা তো হচ্ছে লন রুট 2। এখন এখানে যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে কি হয় 1 মাইনাস 2, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে এখানে মূলত হচ্ছে কি আমাদের মাইনাস বড়, তাহলে মাইনাস 1/4 প্লাস হচ্ছে কি লন রুট 2। তো সেইটাই আমাদের এখানে আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। i5 আমাদের নির্ণয় হয়ে গেছে। আমাদের প্রশ্ন যেটা ছিল সেখান থেকে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল আমরা সেটাও প্রমাণ করলাম। তো আশা করি তোমরা পুরো ম্যাটটাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের পেইড বেসিস যে গ্রুপ আছে পেইড বেসিস গ্রুপে জানাইলে আমরা আবার ক্লিয়ার করে দিব, যদিও মনে হয় যে কারো কোথাও ডাব আছে আর কি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাআল্লাহ করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেটিক্যাল স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার সূত্র দেখব। আজকে চ্যাপ্টার 17 পার্ট 2 আমাদের। হ্যাঁ, নেই চলো আমরা অঙ্ক শুরু করে দেই। এক্সাম্পল 10। হ্যাঁ, এক্সাম্পল 10 বলছে যদি in ইকুয়াল কি, যদি করো হায়ার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট 0 10 টু দি পাওয়ার n থিটা 10 টু দি পাওয়ার n থিটা d থিটা হয়, তবে দেখাও যে n ইনটু in প্লাস 1 প্লাস in মাইনাস 1 ইকুয়াল 1 এবং ইয়া হইতে যোগীকরণ হাইপার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট 0 10 টু দি পাওয়ার 8 থিটা ডি থিটা এর মান নির্ণয় করো। আগে এটা আমার প্রমাণ করে দেখাতে হবে, তারপরে এই যে মান নির্ণয় করবো এখান থেকে এটা আমাকে নির্ণয় করতে মান নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা অঙ্কের মধ্যে চলে যাই। সমাধানের মধ্যে ধরি in সমান কি আছে দেওয়া আছে, in সমান দেওয়া আছে যদি কোনো হাইপার লিমিট পাই বাই 4 0 10 পাওয়ার 10 থিটা পাওয়ার n ডি থিটা, তাই না? n এর পরিবর্তে আমরা n প্লাস 1 বসিয়ে পাই, কারণ n এর জায়গায় n প্লাস 1 বসাবো। তারপর লক্ষ্য করে তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে, আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে n প্লাস 1 আছে, তাই না? তো আমি যদি n বসা in আছে, in এর জায়গায় যদি n প্লাস 1 থাকে তবেই তো n প্লাস 1 আসবে, তাই না? তো আমরা এই জন্য লিখছি যে n এর প্রতি n প্লাস বসিয়ে পাই, যেখানে n আছে সেখানে n প্লাস 1। ওকে, আর এখানেও আমার n আছে তাহলে এখানেও আবার n প্লাস 1। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো 10 যোগীকরণ হায়ার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট 0, এটা আমরা ভাঙাই নিছি 10 n মাইনাস 1 থিটা। এখান থেকে মনে করো দুইটা যদি বিয়োগ করি তাহলে 10 থিটা 10 স্কয়ার থিটা, তাই না? তাহলে লক্ষ্য করো এই দুইটা যদি ভিত্তি দুইটা আমার কি আছে গুণ আকারে আছে, তাহলে ভিত্তি দুইটা গুণ আকারে ফেলে পাওয়ার গুলো কি হিসেবে হবে n মাইনাস 1 প্লাস 2 থিটা, তাই না? তাহলে লক্ষ্য করো 10 n প্লাস থিটা থেকে মাইনাস 1 বিয়োগ করলে প্লাস 1, তাই না? তাহলে থিটা। হ্যাঁ, তাহলে আমার এখানে আগের মতন আবার হয়ে গেল, তাই না? তাহলে লক্ষ্য করো আমরা এখানে সূত্র বসে দেবো, 10 স্কয়ার সূত্র বসাবো। তারপর আছে যদি করো হাইপার লিমিট পাই বাই 4 0 10 পাওয়ার n মাইনাস 1 থিটা 10 স্কয়ার স্কয়ার থিটা মাইনাস 1, এটা সূত্র। হ্যাঁ, এটা সমস্যা নেই। তাহলে ডি থিটা, তারপর আবার এটা গুণ করে দিই। আর যদি করবো পাই বাই হায়ার লিমিট পাই বাই 4 0 10
পাওয়ার n মাইনাস ওয়ান সি স্কয়ার থিটা ডি থিটা, তারপরে এই মাইনাস এই মাইনাসটা এখানে যদি করো হায়ার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট 0 10 n মাইনাস ওয়ান সাথে গুণ করলে 10 পাওয়ার n মাইনাস ওয়ান ডি থিটা। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো লক্ষ্য করো আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে কি জানো, এখানে আমার in প্লাস ওয়ান, তাই না? এখানে in প্লাস ওয়ান হবে, এখানে প্লাস ওয়ান হবে, এখানে প্লাস ওয়ান হবে। তারপর লক্ষ্য করো যদি করো হাইপারলিমিট পাই বাই 4 0, আমার এটা সে স্কয়ার আছে তাই না? সে স্কয়ারকে যদি অন্তরীকরণ করি মানে টেন থিটাকে অন্তরীকরণ করি, আমরা কি সূত্র জানি? টেন থিটা অন্তরীকরণ করেছে সে স্কয়ার, তাই না? আবার এটাকে যোগীকরণ করলে কি হবে? আবার টেন থিটা হয়ে আসবে, তাই না? এই জন্য যখন এইরকম কোনো অন্তরীকরণ করে কোনো যদি মান বসে আবার যোগীকরণ করে আবার ওইটা অন্তরীকরণ করে আসে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, সে স্কয়ারটা অন্তরীকরণের ভিতরে নিতে পারি। হ্যাঁ, মাইনাস পেতে মাইনাস, আর এটা সমান কি ধরে নিয়েছিলাম? in মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান হবে। তারপর লক্ষ্য করো এই টেন থিটা, এটা তো টেন থিটা আসলো তাই না? তার টেন থিটা, থিটাটা এখানে চলক ছিল, এখানে এখন আমার এটা আছে টেন থিটাটা আছে চলো, তার টেন থিটা দিয়ে অন্তরীকরণ যোগীকরণ করলে কি পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাই না? তো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে, সেই পাওয়ার থেকে এক যোগ হবে, আর যেটা দিয়ে ভাগ করবো এখানেও পাওয়ার যোগ হবে। তো এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে টেন পাওয়ার n মাইনাস এটা হাইপার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট 0 মাইনাস করতে মাইনাস in মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো এগুলো কিন্তু প্লাস ওয়ান ধরে দিবে। হ্যাঁ, এগুলো আমার মিস্টেক হয়েছে একটু, ভুলতে একটু। তারপর লক্ষ্য করে মাইনাস n মাইনাস ওয়ানটা সমান ছিল দিয়ে প্লাস আই মানে এখানে পাই বাই 4 হাইপার মানটা বসাই দিই এখানে, আর আর থিটার মান হচ্ছে পাই বাই 4, এটা 0 0 বসাইছি, 0 একবারই। তারপর এখানে হচ্ছে i প্লাস n প্লাস ওয়ান প্লাস করতে প্লাস n মাইনাস ওয়ান ইকুয়াল টু 8 তা 10 বলতো এই যে n পাওয়ার পাই বাই 4 এই 4, এই এনটা বলতে কোথায় কার উপর আছে বলতো? এটা সম্পূর্ণটার উপর আছে না, এইরকম। তার 10 পাই বাই 4 এর মান 1, 1 এর উপর n দিলে কি 1 ই হয়, এই জন্য একবারে 1 n করতে 0 তো বাদ থাকবে। আশা করি বুঝতে আমাদের কি প্রমাণ দেখা যাওয়ার সাথে মিলে গেছে, আশা করি বুঝতে পারছো। তারপরের লাইনটা দেখো, এই সমীকরণটা আমরা এখানেই আবার লিখছি, আমরা জানি যেটা পাইছি আমরা কি পাইছি in প্লাস ওয়ান সমান দিচ্ছি ইকুয়াল 1 বাই n মাইনাস i বলেছে, এটা হলো সমীকরণ। এখানে আমার অঙ্কের মধ্যে মান নির্ণয় করতে বলছে কি দেখো তো, মান নির্ণয় করতে বলছে আমার দেখো অঙ্ক হয়ে গেল, আমার মান নির্ণয় করতে বলছে কি যে 10, হ্যাঁ যদি কোনো পাই বাই 4 10 পাওয়ার 8 থিটা, তাই না? তাহলে ওর আমরা যদি n এর মান 7 ধরি, এই যে এখানে n এর মান যদি 7 ধরি, এই এখানে n এর মান 7 তাহলে 7 প্লাস 1 কি 8 হয় না? তো আমরা 8 যদি ধরি এখানে n এর মান 8 প্লাস 1 তাহলে 9 হয়ে যাবে, তা 9 তো নিতে পারবো না, এই জন্য 7 নিতে পারবো। কি এখানে যদি 7 নেই তাহলে এই জন্য কি বসে, তো n এর মান 7 5 3 1, এগুলো চিন্তা পরে, আগে এর মান 7 ধরে করি। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো তাহলে কখন 5 ধরতে হবে, কখন 3 ধরতে হবে, কখন 1 ধরতে হবে, বুঝতে পারবো। হ্যাঁ, আমি 7 ধরেই করি, এখানে 7 বসাইলে তো 8 পাবো, এই জন্য ইকুয়াল একবারে 7 আর 1 যোগ 8 ইকুয়াল 1 বাই 7, n এর মান কিন্তু এখানে 7। হ্যাঁ, এখানে 7, তারপরে মাইনাস করতে i 7 এখানে যদি বসে 7 থেকে 1 বিয়োগ করলে কত 6 6 না? তো এখানে আমি যদি i6 এর মান বের করতে চাই, তাহলে এখানে i এর মান আমার 5 ধরতে হবে, 5 আর 1 যোগ করলে কত হয় 7 হয় না, 6 হয় না? লক্ষ্য করো তো, এখানে আমি যখন 5 ধরি 5 প্লাস 1 6 হবে কিনা, তো আমি এখানে যদি 6 এই বসাই 6 প্লাস 7 হয়ে যাবে, তাই না? এখানে আমরা এখানে 5 বসাবো, তাহলে এখানে 5 5 আর 1 যোগ, তাহলে n এর মান যখন 5, মানে 5 আর 1 যোগ করলে কত 6 ইকুয়াল, তাহলে 1 বাই n বলতে 5 মাইনাস এখানে 5 থেকে 1 বিয়োগ করলে 1 বাই 4, তাই না? 1 বাই 4 ধরো এখানে i4। হ্যাঁ, এখানে i4 এর মান বের করতে যদি যাই, i4 এর মান বের করতে গেলে i4 এখানে n এর মান 3 বসাইতে হবে, তাই না? 3 আর 1 কত হয় 4 হয়, তাহলে এখানে n এর মান যখন 3, আর এখানে 1 বাই 3 মাইনাস এখানে 3 বলে 3 থেকে 1 বলে তাহলে i2, এখানে আছে i আবার 2, এটা হচ্ছে i2। হ্যাঁ, তাহলে i2, তাহলে i2 এর মান বের করতে গেলে আমার এখানে i2 বলে তাহলে n এর মান 1 বসাইতে হবে, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, তাহলে এখানে 2 প্লাস 1 বাই 1 দিয়ে তো n মাইনাস 1, এখানে 1 মাসে 1 থেকে 1 দিয়ে কি i না 5, তাহলে লক্ষ্য এখন তাহলে i2 সমান কি হলো 1 মাইনাস i নট, তাই না? তাহলে লক্ষ্য i n এর সমীকরণ কি আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে যেটা,
আচ্ছা in ইকুয়াল যদি কোনো হাইপার লিমিট পাই বাই লিমিট 0 10 টু দি পাওয়ার n থিটা d থিটা, তাই না? কারণ n এর মান যদি 0, n এর মান ধরি যদি 0 এখানে i নট ইকুয়াল কত আসবে? যদি কোনো পাই বাই হায়ার লিমিট পাই বাই 4 আর লোয়ার লিমিট 0, 10 এখানে n এর মান 0। আমরা জানি কোনো সংখ্যার পর নট চিহ্ন থাকে তার মান কি হয়? 1 হয়। তাই এখানে 1 দেওয়ার প্রয়োজন আছে নাই। যদি কোনো ধ্রুবক অন্তরীকরণ করলে থিটা হয়, কারণ এই থিটার সাথে যদি কোনো বলতে তাই না? হাইপার লিমিট পাই বাই 4 0, এখানে পাই বাই 4 0, তার মানে পাই বাই 3 হবে। আমি একজনে একবারই সরাসরি পাই বাই 4 বসাইছি। হ্যাঁ, তা আমরা আই নোটের মান কত পাইলাম? আই নোটের পাই আমরা আই নোটের মান পাইলাম পাই বাই 4। আমার এখানে 5 নং সমীকরণ দেখো কি আছে? এই সমীকরণ এখানে পাই বাই 4 এর মান বসাইতে পারি না? এখানে পাই বাই 4 বসাইছি, এখানে পাই বাই 4 বসালে কি আই টু এর মান পাইলাম। আই টু এর মান এখানে যদি আমি বসাই, এখানে আই টু এর মানটা এখানে যদি বসাই, তাহলে আই ফোর এর মান, আই ফোর এর মানটা এখানে যদি বসাই, আই ফোর এর মান, আই সিক্স এর মান, আই সিক্স এর মান এখানে যদি বসাই, তাহলে আই এইট এর মান পাবো। এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। হ্যাঁ, তাহলে তো আমরা অঙ্কের মধ্যে এক সরাসরি চলে যাই। এই যাও, এই যে 5 নং সমীকরণ হতে পারে আই টু এর মান এখানে বসাই, এখানে আই 4 নং সমীকরণ আই ফোর এর মান বসাই, এটুকু আশা করো। তাহলে 3 একে 3, 1 1 একে 1, মাইনাস 1 এক্স এবং 1 দিয়ে 1 দিয়ে 3 টু 3 একে 3 3, তারপরে 3 থেকে 1 বিয়োগ করলে -2 3 প্লাস পাই বাই 4। আশা করি তাহলে পাই বাই 6 আই 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 6 এর মান বসাই এখানে, তাহলে 1/5। এই 3 নং সমীকরণ থেকে প্লাস, এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাস 2 বাই প্লাস মাইনাসে -5/4। আবার এটা 15 হয়, 5 দিয়ে 15 ভাগ করলে 3 3 একে 3 প্লাস হতে প্লাস, আবার 3 দিয়ে আবার 5 5 দুগুণা 10। হ্যাঁ, বিয়োগ করে এখানে তাহলে 13/15 -π/4। আবার এবার 2 নং সমীকরণে বসাইয়া দাও আমার বসাই, তাহলে 1/7। এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস দিয়ে প্লাস দিয়ে -13/4, মাইনাসে এখানে কি হয়ে গেছে +5/4। লসাগু বলো, লসাগু বললে কি হয়? 105। এই 7 আর 15 এর লসাগু বললে 105। 7 দিয়ে 105 যদি বললে 15 হয়, 15 কে 15 মাইনাস, তারপর কি হয়? 15 দিয়ে 105 গুণ করলে 7 হয়, তাই না? 7 দিয়ে 7 প্রায় কত হয়? 91 হয়। বিয়োগ করে 91 থেকে 15 বিয়োগ করলে -73 আর 105 প্লাস করতে প্লাস π/4 ইকুয়াল π/4 প্লাস এর সামনে আছে -73/105, এটা পিছনে আছে। এইটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে আমরা পরের এক্সাম্পল চাই, এক্সাম্পল নাম্বার 6 নাম্বার। এখন এটা দ্রুত বুঝবে, একটা লঘুকরণ বুঝলে সব অটোমেটিকলি বোঝা যায়। চ্যাপ্টার 17 সেম একই নিয়ম অঙ্ক। আইএন সমান হিসাবে যদি আমি হাইপার লিমিট পাই/2 আর লোয়ার লিমিট 0 x টু দি পাওয়ার n sin x dx কে, তবে দেখা যাচ্ছে in ইকুয়াল n to n plus 1 n minus 1 i n minus 2 ইকুয়াল n টু π/2 পাওয়ার n minus 1, এবং ইয়া হইতে i5 এর মান নিয়ে নেবে। এখান থেকে i5 এর মান বের করতে বলছে। হ্যাঁ, i5 এর মান পরে বের করে, আগে আমরা প্রমাণ যেটা চাইছি দেখাইতে বলছি সেটা আগে দেখেন। দেওয়া আছে সেটা আগে তুলছি। কি দেওয়া আছে? আর in ইকুয়াল দেওয়া আছে যদি করুন হাইপার লিমিট π/2 লোয়ার লিমিট 0 xn sin x dx, তাই না? লক্ষ্য করো, আমরা একটা ইউভি সূত্র ধরছি। ইউভি তোমরা যদি করেন ইউভি সূত্র সবাই জানো। যদি করেন ইউভি সূত্রে ইউ ঠিক থাকবে, তারপরে ভি যদি করণ হবে মাইনাস যদি করণ সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স, এটা ইউ আপনারা আবার যদি করণ ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, তাই না? তা এখানে এক্স এনটা ধরছি ইউ, ইউটা বাইরে, এখানে এক্স এনটা ভিতরে, আবার যদি করণ, তাই না? তারপর ভি বলতে সাইন এক্স টা ধরছি ভি ডিএক্স মাইনাস এই মাইনাস, আবার যদি করণ চিহ্ন ই ভি অন্তরীকরণের চিহ্ন, ইউ এর মান কত? এক্স টু দি পাওয়ার n, আবার যদি করণ চিহ্ন, আবার ভি ভি এর মান কত? এখানে সাইন এক্স, আবার ডিএক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর ডিএক্স কে ডিএক্স। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা পরের লাইনে যাই। এক্স টু দি পাওয়ার n করতে এক্স টু দি পাওয়ার, হ্যাঁ, সাইন এক্স কে যোগীকরণ করলে মাইনাস কজ এক্স। হ্যাঁ, তারপরে এখানে হায়ার হায়ার লিমিট π/2 লোয়ার লিমিট 0 মাইনাস করতে মাইনাস, তারপরে এখানে যোগীকরণ হায়ার লিমিট π/2 এক্স এন অন্তরীকরণ করলে কি হয়? সামনে পাওয়ার আসে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়, অন্তরীকরণ, তাই না? যোগীকরণ আবার সাইন এক্স অন্তরীকরণ, যোগীকরণ করলে মাইনাস কি হয়? কজ এক্স হয়, তারপর ডিএক্স। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখন মান, এখানে π/2 মান এখানে বসাই দিই। এখানে যা আছে তাই আপাতত আছে। মাইনাস করতে এই মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এনটা আমার ধ্রুবক, এই জন্য এনটা বাইরে। আবার যদি π/2 0 x এর মান n-1, তারপর আছে cos x করতে cos x dx করতে dx, এখানে মান বসে π/2 x এর মান π/2 মান বসে, তাহলে π/2 x এর মান n প্লাস π/2 প্লাস n করতে n, আবার এটা ইউ ধরো, এটা ভি ধরো, তাহলে ইউ বাইরে থাকবে, ভি যদি করে এটা ভি,
আবার যোজীকরণ থেকে আবার ইউ অন্তরীকরণ হবে, ভি যোজীকরণ হবে, ডি এক্স, এটা সূত্রটা আবার, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, সাইন 90 ডিগ্রি মান 0, 0 দিয়ে এটা গুণ করলে 0 হয়, প্লাস করতে প্লাস, এন করতে এন, তারপরে এক্স এন মাইনাস 1, তারপরে এখানে কজ এক্স কে যোজীকরণ করলে সাইন এক্স হয়, তাহলে পাই বাই হায়ার লিমিট পাই বাই লোয়ার লিমিট 0, তাই না? তারপরে এই ধরো এটা অন্তরীকরণ যদি করি, এন মাইনাস 1টা সামনে আসবে না, আর এন তো সব এটা সম্পূর্ণ সাথে গুণ আকারে আছে, এর সাথে গুণ আছে, এর সাথে, তাই না? এন কে এন মাইনাস 1টা যদি বাইরে একবার এন কোচিং দিয়ে এন মাইনাস 1, এখান থেকে আবার পাওয়ার 1 বিয়োগ করলে কত, এন মাইনাস 2 হবে, তারপরে cos x কে যোজীকরণ করলে sin x, আবার dx করতে dx, আশা করি বুঝতে পারছো। তারপরে লাইক দেখো, এখানে n করতে n, এখানে মান বসে দাও, পাই বাই 2 মান বসে দাও এখানে, x এর মান পাই বাই 2 n মাইনাস 1 sin পাই বাই 2, হ্যাঁ, তারপর মাইনাস n মাইনাস 1টা ধরে গেছে n মাইনাস, তারপরে যোজীকরণ করলে x পাওয়ার n মাইনাস 2 sin x dx, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা তো আই এন তো ইকুয়াল করতে ইকুয়াল এন, তারপরে সাইন পাই বাই 1 2 এর মান কত 1 1, আর পাই বাই 2 এর মান হচ্ছে n মাইনাস 1, এই ওকে, মাইনাস করতে মাইনাস, এন করতে এন মাইনাস 1 করতে, আর এটা সম্পূর্ণ কি ধরছি আমরা, এক্স, এটা এন থাকার কারণে আই এন ধরছিলাম, তাই না? এখানে আমার এন মাইনাস 2 আছে, তাহলে কি এন মাইনাস 2 হবে, হ্যাঁ, এই জন্যই যা আই এন মাইনাস 2, আশা করি বুঝতে পারছো। তারপরে আই এন তো আই এন, এটা মাইনাস এন টু এন মাইনাস 1, আই এন মাইনাস 2, এটা সমান চিহ্ন দিয়ে প্লাস হয়ে গেছে, এন টু এন মাইনাস 1, আর ইকুয়াল টু ইকুয়াল আই এন করতে এন পাই বাই 2 পাওয়ার এন মাইনাস 1, আশা করি এটা আমাদের দেখাইতে বলছে। এবার অঙ্কের মান নির্ণয় দ্বিতীয় অংশ চলে যাই। দ্বিতীয় অংশ কি বলছে, যে i5 এর মান বের করতে বলছে। তো আমরা এই সমীকরণটা এখানে উপভোগ লিখছি, বা n এর মান আমি যদি 5 বসাই, এখানে 5 বসালে n মাইনাস 3 আসবে, তাই না? তাহলে একবার 3 বসে i3 মান বের করতে হবে, এখানে 3 বসালে তো 3 3 2 বিকলে i1 i1 এর একবার 1 মান বের করতে হবে। লক্ষ্য করে এইটা মান পরে আগে আমার i5 এর মান বসাইবো, তারপরে বুঝতে পারবো, তাই না? তো এখানে 5 বসাই, i এর মান n এর মান যদি 5 হয়, তাহলে এখানে 5 বসাও, প্লাস i3 মান বের করতে হবে না, এখানে i3 বসাই, এখন n ইকুয়াল 3, n ইকুয়াল 3 হলে i3 প্লাস 3 3 মাইনাস 1, এই 3 ইনটু 3 মানে তাহলে i3 3 করলে i1 ইকুয়াল করতে ইকুয়াল i n এর মান হচ্ছে 3 পাই বাই 2, 3 3 বের করলে কত 2। এবার এখানে i1 এর মান বসাবো, তো i1 এর মান এখানে 1 বসাবো, i1 আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 তে সম্পূর্ণ গুণ করলে 0 হয়, তারপরে ইকুয়াল করতে ইকুয়াল, n এর মান 1 পাই বাই 2, n থেকে 1 করলে নট, তাই না? লক্ষ্য করো, এখানে এই সমীকরণটা আমি অ্যাপ্লাই করতে পারতাম, এখানে পাই বাই 2 এর মধ্যে নট দিলে আমার হচ্ছে 1, তাহলে i1 এর মান হচ্ছে 1 না, এই যে i1 এর মান একবার হচ্ছে 1 এখানে এখন 1টা বসাই, তাহলে i3 করতে i3 প্লাস করতে প্লাস 3 করতে 3 3 3 এক বিয়োগ করলে 2, আর i1 এর মান হচ্ছে কত পাইলাম 1 ইনটু 1, এগুলো করতে চল 3 করতে 3 পাই বাই 2 হোল স্কয়ার, আশা করি বুঝতে পারছি। তারপরে ধর তাহলে এখানে i3 মানটা বের করবো, তাই না? i3 3 দুগুণা 6, 6 একে 6 ইকুয়াল করতে 3, প্লাস সাইডে দিয়ে পারবো যে মাইনাস i3 মান, তাহলে i3 মানটা ওখানে বসে 2 নং সমীকরণের মধ্যে এখানে পড়ো, তাহলে i5 প্লাস মাইনাস, এখানে i3 মান ছিল, i3 মান এটা ইকুয়াল করতে 5 পাই বাই 2, তাই না? তারপরে এই ধরো i5 করতে i5 প্লাস 5 করতে 5 4 5 থেকে এক যোগ করলে 4, তারপরে এদিকে যা আছে ইকুয়াল করতে ইকুয়াল, এদিকে যা আছে চেঞ্জ করে দেবে। তারপরে লক্ষ্য করো, i5 গুণ করে দাও 20, তারপরে এদিকে যা আছে তাই বলতে ইকুয়াল, এদিকে যা আছে তাই, তারপর i5 এটা গুণ করে দাও, 3 মিশন কত হয় 60, প্লাসে মাইনাসে মাইনাস 20 আর 6 গুণ করলে কত 120 ইকুয়াল করতে, তাই না? আমরা i5 এর অর্ধেকটা সম্পূর্ণটাই দিয়ে পার করে দাও, i5 করতে ইকুয়াল 5 পাই বাই 2 পাওয়ার 4, তারপর এটা প্লাস 60 পাই বাই 2 হোল স্কয়ার, এদিকে এসে পার হয়ে গেছে মাইনাস 60 পাই বাই 2 হোল স্কয়ার, মাইনাস 120 ছিল এদিকে প্লাস, এটা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? তারপরে আমরা পরে এক্সাম্পল চলে যাই। এই ধরনের সবগুলো অঙ্ক এরকম, কিন্তু হ্যাঁ, এখানে কঠিনের কিছু নাই, খুবই সহজ এগুলো অঙ্ক, তোমরা খুব সহজে বুঝবা। ধরো আমাদের আর দুইটা এক্সাম্পল আছে, সহজে তোমাদের বুঝাই দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। আমি একটু দ্রুত বুঝাই দিব, কারণ কি এগুলো অঙ্ক তোমরা পড়ে আসছো, বুঝাইছি সেম নিয়ম, এখানে চেঞ্জ নাই। যদি ইউএন এন ইকুয়াল যদি কোনো পাই বাই 2 0 এক্স এন এন এক্স ডিএক্স হয়, তবে প্রমাণ করো যে ইউএন প্লাস 1 বাই এন স্কয়ার প্লাস এন মাইনাস 1 বাই এন ইউ এন মাইনাস 2, যখন এন এর মানটা 1 এর থেকে বড়, যখন 1 এর থেকে এন এর মানটা বড়, ইয়া হইতে আরো প্রমাণ করো যে u5 যেখানে আই, ওখানে আমরা আই যেতাম না, এখানে ইউ হচ্ছে, এই পার্থক্য, অন্য কিছু না। প্রমাণ করো যে
149/225, তাই না? আমরা আগে যেটা দেখাইতে বলছি সেটা আগে দেখাবো, ওটা দেওয়া আছে যেটা তুলছি আগে। আমার এটা দেওয়া আছে তুলছি, তারপর এটা কি করছি, যদি করেন হাইপার লিমিট π/2 লোয়ার লিমিট 0 x n মাইনাস sin n মাইনাস 2 টা ভাঙাই নিবি, তাহলে n মাইনাস 1 is sin x, তাই না? তাহলে লক্ষ্য করো আমরা এই sin n মাইনাস 1 টাই সম্পূর্ণটাই ইউ ধরছি আর এটা হচ্ছে ভি ধরছি। তোমরা যোজনীকরণের সূত্র তো জানো, ডিভি ডিএক্স এর সূত্র কি, ইউ বাইরে থাকবে, ভি ভিতরে ডিএক্স মাইনাস যোজীকরণ সেকেন্ড ব্র্যাকেট অন্তরীকরণ ইউ, তারপর যোজীকরণ, তারপর কি হবে ভিএক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট করলে আবার ডিএক্স, তাই না? তাহলে লক্ষ্য করো এটা সম্পূর্ণ দুইটাকে যদি ইউ ধরে আর সাইন এক্স টেক্স যদি ভি ধরি, তাহলে ইউ একবার বাইরে যাবে, যোজীকরণ π/2 0 ভি, তারপর এই সূত্র মাইনাস যোজীকরণ π/2 আল্লাহ হাইপার লিমিট π/2 না হবে, তারপর ভি ভি এই অন্তরীকরণ ইউ ইউ এর বলতে এটা সম্পূর্ণ, তারপর যোজীকরণ পাই গেলে ভি ডিএক্স ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। ওকে, তাই এক্স সাইন n মাইনাস 2 এক্স সাইন এক্স কে যোজীকরণ করলে মাইনাস cos x π/2 0, তাই না? তারপরে এই যে মাইনাস একবারে আমি করছি সাইন কে যোজীকরণ করলে মাইনাস সাইন এক্স কে যোগ করলে মাইনাস cos x, তাহলে মাইনাসে মাইনাসে এখন এখানে প্লাস করেছে, এই যে এখানে মাইনাস ছিল আর এখান থেকে মাইনাস প্লাস করেছে। তাহলে লক্ষ্য করি এক্স এইটা ইউভি সূত্র পড়ে না, দেখো তো ইউভি সূত্র একবারে, তাহলে এখানে ভি ঠিক থাকবে, এই যে ভি সরি একটু উপরে উঠাই লাইনটা, তারপরে এইদিকে যা আছে তাই না, মাইনাস বললাম তো এখানে প্লাস কি করে হলো লজিক্যাল পাই, তাই এটা আমরা ই ধরি, এটা যদি ভি ধরি, তাই না? তাহলে হলো আমরা এই ভি ঠিক থাকবে, মানে এইটা একবার ঠিক থাকবে, এই যে সাইন পাওয়ার n মাইনাস 1 x, ঠিক আছে? এই এক্স অন্তরীকরণ করলে কি 1 হবে, তাই না? আমরা তো সবাই জানি ইউভি সূত্র জানি না অন্তরীকরণের, অন্তরীকরণ ইউভি সূত্র কি, ইউ ঠিক থাকবে ভি অন্তরীকরণ, এবার ভি ঠিক থাকবে এবার ইউ অন্তরীকরণ, তাই না? তাই আমরা আমরা যদি এইভাবে ধরি, এটা ধরলাম ইউ আর এই এক্সটা ধরলাম ভি, এটা ধরি ইউ ঠিক আছে, এক্স অন্তরীকরণ যদি 1 হতো তা আমি 1 বসাই দিই, তারপর সূত্রে প্লাস, এবার ভি ঠিক থাকবে, এই জন্য এক্স ঠিক আছে, আর এই সাইন n মাইনাস 1 কে অন্তরীকরণ করলে কি সাইন পাওয়ারটা সামনে আসবে n মাইনাস 1, আর এখান থেকে এক বিয়োগ হবে, তাহলে n মাইনাস 1 থেকে এক বিয়োগ করলে n মাইনাস 2, আবার সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় cos x হয়, আর সাইন এক্স কে যোজীকরণ করলে মাইনাস cos x, মাইনাস এখানে মাইনাস প্লাস তো হয়ে গেছে, আবার এই ডিএক্স করতে ডিএক্স করে, আশা করি বুঝতে পারছো। লক্ষ্য করো তারপরে দাও এই যে মাইনাসটা বাইর করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স করতে এক্স সাইন তারপরে পাওয়ার n মাইনাস 1 cos π/2, তাই না? তারপরে প্লাস করতে প্লাস, তারপরে যোজীকরণ, আমি একবারই কিন্তু এখানে গুণ করে দিয়েছি, এই যে cos x টা গুণ আকারে আছে দেখো, আমার এই cos x টা গুণ আকারে আছে, এই জন্য cos x টা একসাথে গুণ করেছি দাও, যোজীকরণ সাইন n মাইনাস 1 এক্স cos x dx, তারপরে এখানে আমার কি আছে প্লাস, তাই না? এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাস, তবে এখানে n মাইনাসটা ধ্রুবক হিসেবে বাইরে নিচ্ছি, তারপরে যোজীকরণ চিহ্ন দেখবা, তারপরে এই যে n মাইনাস আমার বাইরে নিচ্ছি যোজীকরণ, তারপরে এই যে আমার এক্স সাইন ইনভার্স n মাইনাস 2 cos x cos x cos স্কয়ার x, তারপরে ডিএক্স করতে ডিএক্স, আশা করি বুঝতে পারছো লাইনটা, এই লাইনটা একটু বড় তারপরেও বুঝতে পারবা, একদম খাতায় করবা। তারপর ধরো সাইন 90 ডিগ্রি মানে 0 0 দিয়ে এটা সম্পূর্ণ করলে 0 হয়, প্লাস করতে প্লাস যোজীকরণ পাই আমরা cos x কে অন্তরীকরণ করলে কি হয় বলতো, মনে করো cos x কে অন্তরীকরণ করলে কি হয় সাইন এক্স হয়, তাই না? সাইন এক্স কে যোজীকরণ করলে cos x হয়, এই জন্য আমরা এটা ভিতরে নিচ্ছি, তারপরে প্লাস করতে প্লাস n মাইনাস 1 করতে n মাইনাস 1 π/2, তারপরে এখানে এক্স সাইন n মাইনাস 2, তারপর cos স্কয়ার সূত্রকে 1 মাইনাস সাইন স্কয়ার, এটা তো 19 এ শিখে আসছে সূত্র, তারপর ডিএক্স, হ্যাঁ বুঝতে পারছো? তারপরে ধরো এটা তো জিরো চলেই গেল, তারপরে সাইন এক্স এর সাথে সাপেক্ষে অন্তরীকরণ যোজীকরণ করলে কি হবে, n মাইনাস 1 থেকে যোগ প্লাস 1 হবে, আবার একটা ভাগ হয়ে আবার প্লাস 1, তাই না? হ্যাঁ মাইনাস 1 আসলে প্লাস 1, হ্যাঁ মাইনাস 1 আসলে প্লাস 1, এই 1 এ 1 এ কাটা, এই 1 এ 1 তাহলে সাইন পাওয়ার n মাইনাস 1 হাইপার লিমিট π/2 লোয়ার লিমিট 0, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো প্লাস করতে প্লাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, তারপর এটা গুণ আকারে আছে কিন্তু এটা 1 এর সাথে এটা গুণ করলে 1 এ হয়, তারপরে এই যে প্লাস এ মাইনাস যে মাইনাস n মাইনাস অনুগুণ আকারে সেই জন্য যদি কোনো হাইপার লিমিট লোয়ার লিমিট 0, তারপরে x সাইন ইনভার্স এটা যোজীকরণ করো, হ্যাঁ বলো হলো
এখানে মান বসে দাও, এনটা সুপার রিজন 1 বাই সাইন এর মধ্যে পাই বাই 2, আর এই যে সাইনের পর পাওয়ার এন, এটা সম্পূর্ণ পাওয়ার এন প্লাস হয়ে প্লাস এন মাইনাস 1, আর এটা সমান কি ধরি, এটা এখানে এন শুধু ধার করে ইউ এন ধরছে, তাই এন মাইনাস 2 আছে, তাহলে কি ইউ এন মাইনাস 2, তারপর মাইনাস হতে এন মাইনাস 1, আর এটা সমান তো কি ধরছিলাম, ইউ এন এ ধরছিলাম, তাই না? তারপরে এইদিকে তো ইউ এন টা আছে আমার, তারপরে এখানে মাইনাস এন মাইনাস 1 ইউ এন টা, সেই দিকে পার করে সমান এন প্লাস, তারপর এখানে এসে ইকুয়াল টু 1 বাই এন সাইন 90 ডিগ্রি মান 1, তারপরে প্লাস করতে প্লাস এন মাইনাস 1 ইউ এন মাইনাস 2, আশা করি বুঝতে হবে। তো এখন ইউ এন, এখানেও আমার ইউ এন কমন যায়, তাহলে এখান থেকে কমন দিলে 1, আর এখান থেকে কমন দিলে এন মাইনাস 1 ইকুয়াল এদিকে যা আছে তাই। তারপর লক্ষ্য করি মাইনাস 1 প্লাস এর ভেতরে এন ইউ এন, তাহলে 1 বাই এন প্লাস এন মাইনাস 1 ইউ এন মাইনাস 2, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো আমরা এখানে ইউ এন এর মান বের করবো, এন টা গুণ আকারে আছে, তাই না? এনটা যদি পার করে দিলে এই এন তো আছে, এন এন স্কয়ার প্লাস এন মাইনাস 1 বাই এন ইউ এন মাইনাস 2, এটা আমাকে দেখাতে বলছে, তাই না? এটা তুমি দেখাতে বলে আমার শুরু, আশা করি বুঝতে পারছো। তবে দ্বিতীয় অংশ মান নির্ণয় করতে বলছে, তো দ্বিতীয় অংশ চলে যাই আমরা। হ্যাঁ, দ্বিতীয় যেটা আমরা পাইলাম সেটা এখানে লিখছে আবার। ওকে, এন এর মান 5, i5 এর মান বের করতে বলছে, তাই না? i5 এর মান বের করতে গেলে আমার এখানে i এর 5, এন এর মান 5 হিসেবে করতে হবে, এন এর মান যদি 5 হয়, তো এখানে 5 ইন 5 প্লাস এখানে 5 এর পরে স্কয়ার দিলে কত হয়, 1/5 স্কয়ার প্লাস এন মাইনাস 4/5, 5 থেকে দিলে করলে u3, তাহলে ধরো 1/5 এর পরে স্কয়ার দিলে 25 প্লাস 4/5 u3। এখন আমার u3 মান, তাহলে এন এর মান এখানে এবার 3 বসাই, তো এন এর মান এখানে যদি 3 বসাই, তাহলে কি 3 u3 প্লাস এন 3 পরে স্কয়ার, তাহলে একবার 3 9 প্লাস 3 3 এক বের করবে 2/3, এখানে তো 3 3 2 দিলে 1, তাহলে u1 এর মান বের করলে n এর মান এখানে 1, এখানে n এর মান u1 প্লাস 1 বাই n স্কয়ার প্লাস এখানে n থেকে 1 থেকে 1 দিলে 0 0 দিয়ে 1 মান কত হবে 0 হয়, তাই না? 1 আর 0 করে যায়, আমরা u1 এর মান পাচ্ছি 1, u1 এর মান এখানে বসাই। এখন তো তোমরা নিজেরাই করতে পারবে, হ্যাঁ? তাহলে বলো u1 এর মান u1 এর মান বলতে পারলাম আমি, u1 এর মান পাইছি u1 এর মান পাচ্ছি 1, এখানে এখানে u1 এর মান 1 বসাই দিই, তাহলে 1/9 প্লাস 2/3, এখানে 1 তাই না? এখানে u3 মানটা এরকম বের করে নিয়ে লসাগু করো 9 আর 3 লসাগু করলে কত, 9 9 দিয়ে ভাগলে 1 1 1 প্লাস করতে প্লাস 3 দিয়ে 9 3 দিয়ে 9 2 দিয়ে হবে 3 দুগুণা 6, তাহলে 1 আর 6 দিয়ে 7/9, আশা করি u3 মান পেয়েছি। এখন এখানে u3 মান বসাই, এখান থেকে u3 মান বসালে আমার u5 এর মান পাবো, তাই না? তাহলে 1/5 দেবো, 1/25 প্লাস 4/5, আর u3 মান কত পাইলাম, u3 মান 7/9, 7/9, 1/25 প্লাস এদের প্লাস 7 আর 4 গুলো 28, 5 আর 9 গুলো করলে 45, তাই না? তারপর এটা লসাগু করো, লসাগু করো, এটা লসাগু করলে 225, তারপরে 25 দিয়ে ভাগ করলে 9 হয়, 9 আর 1 করলে 9 প্লাস করতে প্লাস 40, এটা গুণ করলে কত হয়, 5 হয়, তাই না? 45 দিয়ে যদি 225 গেলে 5 হয়, 5 দিয়ে 28 গুণ করলে কত হয়, 140, এই 140, 9 আর 100 কত হবে, 49/225, এটা আমাকে দেখাইতে বলছে, তাই না? এই যে 5 ইকুয়াল 149 বাই 225, আশা করি বুঝতে পারছো। তারপরে আমার এক্সাম্পল চলে যাই। তাহলে লক্ষ্য করো, তোমাদের একটা জিনিস এখানে বলাই, তার আগে আমরা কোনো অধ্যায় 15 থেকে একটা লঘুকরণের সূত্র নিচ্ছি, এটা এই সূত্রটা আমার কাজে লাগবে। পাওয়ার সাইন পাওয়ার n x আর cos পাওয়ার nx যদি এরকম থেকে পাওয়ার দুইটা থাকে, সাইন অফ কসের পাওয়ার n বা আলাদা আলাদা পাওয়ার থাকে, তাহলে আমরা কি করবো, সাইন এক্স পাওয়ার থেকে n বাই 1 বিয়োগ করবো, আর cos এর পাওয়ার 1 যোগ করবো, তাহলে n প্লাস n, এটা সূত্র কিন্তু এটা মনে রাখা লাগবে, প্লাস n মাইনাস 1 n প্লাস 1 n, যদি করুন সাইন এম মাইনাস 1, মানে এখান থেকে আবার এম বিয়োগ করবে, আর এখানে cos এর কোনো পরিবর্তন হবে না, এখানে cos যা আছে তাই বসবে ডিএক্স। এখান থেকে আমার কিন্তু অঙ্কটা দেয় এক্সাম্পল 16, যদি আইপি কিউ যদি করুন π/2 আমরা হাইপার লিমিট π/2 লোয়ার লিমিট 0 সাইন পাওয়ার 2x cos পাওয়ার 2x dx হয়, তবে প্রমাণ করো যে আইপি ইকুয়াল এটা, তাই না? আমার এটা প্রমাণ করে দেখাইতে হবে, তো আমরা একটা সূত্র তো জানি, এটা খুব সহজ। লক্ষ্য করে আমরা সাইনের পাওয়ার আছে কত, দেখো তো, সাইনের পাওয়ার এম, আর এখানে আমার পি, এখানে আমার এন, তাহলে এখানে কিউ, এখানে যে সূত্রটাই বসবে শুধু এখানে পি বসবে আর এখানে কিউ বসবে, এটা তাই না? লক্ষ্য করবো, এখানে পি বসবে, এখানে পি বসবে, এখানে পি বসবে, এখানে কিউ বসবে, সেম এই অঙ্কটাই ধরো তোলো, দেওয়া আছে আমার এই দিকটা দেওয়া আছে, তুলছি দাও, তাহলে আমরা কিউ মাইনাস এই সাইন এন মাইনাস, তাহলে পি মাইনাস 1 ইন্টু কস পি প্লাস 1,
বাই পি প্লাস কিউ প্লাস পি মাইনাস ওয়ান পি প্লাস কিউ যদি করুন সাইন পি এম মাইনাস ওয়ান হয় পি মাইনাস টু এক্স কস কিউ এটা কস কিউ এক্স ডিএক্স। আশা করি বুঝতে পারছো, সূত্রটাই লিখছে। হ্যাঁ, তাই এখানে হাইপার লিমিট এখানে পাওয়া হাইপার লিমিট আছে বলে আমরা কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটের মান বসাইছি। হ্যাঁ, তারপরে সূত্রে প্লাস এদিকে দেওয়া আছে, তাই আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, তাহলে সাইন পি মাইনাস ওয়ান তো বসাইছি, এখানে এক্স এর মান আছে কত পাই বাই টু, কসেক পাই বাই টু, তাই না? তারপরে পাই পি প্লাস কি প্লাস করতে প্লাস পি মাইনাস ওয়ান পি প্লাস কিউ, তাই না? তারপরে লজিকরণ পাই বাই টু, এখানে লক্ষ্য করো এখানে আমার আছে পি মাইনাস টু, তাহলে এখানে আমার আই পি ইন্টু কিউ ছিল, তাই না? এখানে পি এর জায়গাতে আমার আসছে পি মাইনাস টু, তাহলে এখানে পি মাইনাস টু ইন্টু কিউ ইন্টু পি মাইনাস টু ইন্টু কিউ আই সমান cos 90 ডিগ্রি মান কত, জিরো জিরো দিয়ে সম্পূর্ণ করলে জিরো হয়, প্লাস করতে প্লাস পি মাইনাস ওয়ান পি প্লাস কিউ আই পি মাইনাস ওয়ান পি মাইনাস টু কিউ। আশা করি বুঝতে পারছো, তাই না? এটা লক্ষ্য দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ আমাকে নির্ণয় করতে বলছে অঙ্কের মধ্যে। দেখো দ্বিতীয় অংশ আমার নির্ণয় করতে বলছে যা আই কত, এখানে সাইনের পাওয়ার আছে 8 ইন্টু কসের পাওয়ার আছে 2, তাহলে আই 8 2 নির্ণয় করতে হবে, তাই না? লক্ষ্য করো এখানে যদি আমি আই এর মান, এখানে আমার সূত্রটা ছিল আই পি ইন্টু কিউ সমান পি মাইনাস ওয়ান পি প্লাস কিউ আই পি টু ইন্টু কিউ, তাই না? পির মান আছে আমার 8 আর কিউর মান আছে 2, তাই না? তার পির মান যদি 8 এখানে হয় তাহলে কি হবে, সূত্রটা দেখো তো 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, এই 7, তাহলে পি আর কিউ এর মান, এখানে পি এর মান এটা কিউ এর মান, তাই না? এটা কিউ এর মান, তা 8 আর 2 যোগ করলে কত হয়, এটা যোগ আছে, যোগ করলে 10 হয়, 10। তারপরে এখানে পি পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান বলতে কি 8 থেকে 2 বিয়োগ করতে, পি এর মানে 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত 6, এই যে আই 6 আর কিউ এর মান আছে এখানে 2, এই আমার 2। আশা করি বুঝতে পারছি। তারপর লক্ষ্য করো এবার মানে এখন আই এর মান এখানে আমার কি আছে, আই এর মান আছে 4 আর 2, তাহলে 4 থেকে 1 বিয়োগ, তাই না? তো এখানে আমার তো 5/10 তো আছেই, 7/10 আছে, তাই না? আমার সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান, তাই না? তাই না, পি প্লাস কিউ। ওরা অঙ্কটা দেখলেই বুঝতে পারবা। সূত্রটা লিখলি, সূত্রটা ছিল পি মাইনাস ওয়ান পি প্লাস কিউ আই পি মাইনাস টু ইন্টু কিউ, এটা আমার সূত্রটা, তাই না? অঙ্কের মধ্যে চলে যাবে। ধর এখানে আমার কি আসছে, I62 আসছে, I62, তাই না? আই এর মান এখানে যদি এসে পি, এটা হচ্ছে কিউ, 6 p মাইনাস 1, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5, আর পি প্লাস কিউ 6 থেকে 2 যোগ করলে কত 8, আর আই পি মাইনাস 2 মানে এটা 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4, আর কিউ এর মান তো পরিবর্তন হচ্ছে না, কিউ করতে কিউ এর মান 2 8 2। আশা করি বুঝতে পারছো। তারপরে লক্ষ্য করো আহ, এটা মিশিয়ে দিলাম আবার। এবার I4, তাহলে এখানে I4 ইন্টু 2, তাহলে পি এর মান 4 আর কিউ এর মান 2, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে হতো 3, তারপর পি আর কিউ 4 আর 2 যোগ করলে 6, তারপরে 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2 আর কিউ এর মান তো 2 আছেই, তাই না? তাহলে হলো আবার 7/10 5/8 3/6, তাহলে এবার আই এর মান দাও, আই এর মান এবার কি হচ্ছে, আই এর মান এবার 2 ইন্টু 2, তাহলে পি মানে কি, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত আছে, পি এর মান পি মাইনাস 1, তাহলে 2 থেকে বিয়োগ করলে কত হচ্ছে 1, তারপরে পি প্লাস কিউ, তাহলে 2 2 বিয়োগ করলে কত 4, তাহলে পি 2 থেকে 2 বিয়োগ করলে কত আই নট, তারপরে কিউ এর মান হচ্ছে 2 2 এ, তাই না? তাহলে ধরো এখানে আমি মানটা এবার বসাই দিচ্ছি, এই কাটাকাটি যেটা দাও, 5 দুগুণে কত হয়, 5 দুগুণে 10, তাই না? তারপরে 3 দুগুণে কত হয় 6 হয়, তাই না? তাহলে দেখো ওর উপরে আমার 7